নমস্কার বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার বৈচিত্র্যময় চ্যানেলে। আজ আমরা এমনই একটি গাছের কথা জানবো যাকে গ্রামের মানুষরা জীবনের গাছ বলেও ডাকেন। এই গাছের নাম হলো মহুয়া। ভারতের বহু অঞ্চলে শত শত বছর ধরে এই গাছ মানুষের খাদ্য, ওষুধ এবং জীবিকার অন্যতম ভরসা। কিন্তু এই গাছের ইতিহাস কি, এর ফুল ও ফল, পাতা, ছাল এবং বীজ কি কি ব্যবহার আছে, আর কোন ক্ষেত্রে সতর্কতা থাকা উচিত, চলুন সহজ ভাষায় সবকিছু জেনে নেওয়া যাক। মহুয়া গাছের পরিচয়। মহুয়া একটি হলো বড় আকারে চিরসবুজ আংশিক পত্রঝাড়া গাছ। এটি সাধারণত 15 থেকে 20 মিটার পর্যন্ত লম্বা হয়। ভারতের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ, বিহার এবং বহু জায়গায় এই গাছ দেখতে পাওয়া যায়। বিশেষ করে আদিবাসী সমাজে মহুয়া গাছের গুরুত্ব অনেক বেশি। মহুয়া গাছের ইতিহাসবিদদের মতে হাজার হাজার বছর ধরে ভারতীয় উপমহাদেশে মহুয়া গাছের ব্যবহার হয়ে আসছে। প্রাচীন আয়ুর্বেদেও এই গাছের উল্লেখ পাওয়া যায়। অনেক আদিবাসী পরিবার মহুয়া গাছকে আশীর্বাদের প্রতীক মনে করেন। বসন্তকালে যখন গাছে ফুল ঝরে পড়ে তখন সেই সংগ্রহ করে খাবার, মিষ্টি, নানান ঐতিহ্যবাহী পানীয় তৈরি করা হয়। আজ বহু গ্রামের মানুষ আয়ের বড় উৎস এই মহুয়া গাছ। মহুয়া গাছের উপকারিতা। মহুয়া ফুলে প্রাকৃতিক চিনি থাকে। এই ফুল শুকিয়ে সংরক্ষণ করা যায়। অনেক জায়গায় এটি মিষ্টি, পিঠা এবং বিভিন্ন খাবারে ব্যবহার করা হয়। লোক চিকিৎসায় মহুয়া ফুলের শরীরের দুর্বলতা কমাতে এবং শক্তি বাড়াতে ব্যবহৃত হয়। মহুয়া ফলের উপকারিতা। মহুয়া ফল পাকার পর খাওয়া যায়। এতে কিছু ভিটামিন ও খনিজ পদার্থ থাকে। অনেক গ্রামে পশু খাদ্য হিসাবেও এর ব্যবহার রয়েছে। মহুয়া বীজের ব্যবহার। মহুয়া বীজ থেকে তরল এবং তেল তৈরি করা হয়। তেল ও সাবান তৈরিতেও ব্যবহার হয়। কিছু এলাকায় রান্নার কাজে ব্যবহার করা হয়, তবে পরিশোধিত তেল ব্যবহার করা উচিত। ত্বকের শুষ্কতা কমাতে এই তেল অনেক সময় লাগানো হয়। মহুয়া পাতার উপকারিতা। গ্রামের মানুষের মহুয়া পাতা দিয়ে থালা এবং দনা তৈরি করেন। লোক চিকিৎসা স্থান এবং ক্ষতস্থানের পাতা ব্যবহার করা হয়, তবে কৃষকের পরামর্শ ছাড়া কোনো ভেষজ ব্যবহার করা উচিত নয়। মহুয়া গাছের ছালের ব্যবহার। লোকজ আয়ুর্বেদে মহুয়া গাছের ছাল বিভিন্ন সমস্যায় ব্যবহার করা হয়, তবে আধুনিক চিকিৎসার বিকল্প হিসাবে এটি ব্যবহার করা উচিত নয়। অর্থনৈতিক গুরুত্ব। একটি পূর্ণবয়স্ক মহুয়া গাছ বহু বছর ধরে ফুল ও বীজ দেয়। ফুল বিক্রি করে অনেক পরিবার জীবিকা নির্বাহ করেন। মহুয়া তেল, সাবান এবং প্রসাধনী বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। তাই এই গাছকে অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়। পরিবেশের জন্য উপকারিতা। মহুয়া গাছে প্রচুর পরিমাণ অক্সিজেন উৎপাদনে সহায়তা করে। বিভিন্ন পাখি প্রাণীর আশ্রয়স্থল হিসাবে কাজ করে। মাটির ক্ষয় কমাতে সাহায্য করে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এই গাছের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে একটা সতর্কবার্তা আছে। এবার জেনে নেওয়া যাক যে এই গাছের কিছু গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। প্রথমত, মহুয়া ফুল এর তৈরি কোনো খাবার অতিরিক্ত পরিমাণে খাওয়া উচিত নয়। দ্বিতীয়, গর্ভবতী নারী, শিশু এবং গুরুতর অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া ভেষজ ব্যবহার করা ঠিক নয়। তৃতীয়, মহুয়া বীজের অপরিশোধিত তেল সরাসরি খাওয়া নিরাপদ নয়। চতুর্থ, লোকজ চিকিৎসায় কখনোই আধুনিক চিকিৎসার বিকল্প হিসাবে গ্রহণ করবেন না। যদিও কোনো শারীরিক সমস্যা থাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। উপসংহার। বন্ধুরা, মহুয়া গাছ শুধু একটা গাছ নয়, এটি বহু মানুষের জীবন এবং সাংস্কৃতিক এবং জীবিকার সঙ্গে জড়িত আছে। এর ফুল, ফল, পাতা, ছাল এবং বীজ প্রতিটি অংশেরই কোনো না কোনো কাজে ব্যবহার রয়েছে, তবে কিছুটা সঠিক জ্ঞান এবং সতর্কতার সঙ্গে ব্যবহার করা উচিত। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করুন। আপনার মতামতটা কমেন্টের বক্সে অবশ্যই লিখবেন। আমাদের চ্যানেল বৈচিত্র্যময় দেশকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।